ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের সরকার, কি বলা হয়েছে বিস্তারিত চলুন এক নজরে জেনে নেওয়া যাক। বাংলার বিধানসভা ভোট দেওয়ার প্রতিশ্রুতি রাখলো কিন্তু বিজেপি সরকার। আগামী 1 জুন থেকেই কিন্তু চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে কিন্তু আগামী 1 জুন থেকে কিন্তু চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সঙ্গে কিন্তু ওই দিন থেকে কিন্তু রাজ্যের মহিলারা কিন্তু বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন বলে কিন্তু জানায়। সোমবার নবান্নের সভাঘর থেকে কিন্তু জানালেন মাটিগড়া নকশালবাড়ির জয়ী বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি আরও জানিয়েছেন আগামী 1 জুন থেকে বাংলাতেও এবার চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই বিষয়ে বলতে গিয়ে আনন্দময় বর্মন জানান যে কেন্দ্রীয় সরকারের যেসব সুযোগ সুবিধা বাংলার মানুষ এতদিন পাননি সেগুলো কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের যেসব প্রতিশ্রুতি ছিল, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার জুন মাস থেকে প্রথম থেকেই কিন্তু বাংলার মা দিদি বোনেরা কিন্তু পেয়ে যাবেন বলে কিন্তু বলা হয়েছে, এবং জুন থেকে কিন্তু সরকারি বাসে বিনামূল্যে তারা এটাও কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি এদিন নবান্নের কিন্তু প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে কিন্তু সাংবাদিক সম্মেলন তিনি বলেন যে রাজ্যের বাম ও তৃণমূল আমলে কিন্তু যা সামাজিক প্রকল্প চালু হয়েছিল সবটাই চলবে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তারপরেও এদিন কিন্তু বিকেলে নবান্নের সভাঘরে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মন্ত্রিসভার বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয় সবটাই জানিয়ে দেন। আর সেখানেই তিনি স্পষ্ট জানান যে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, রাজ্যের যে সরকারি বাস বিনামূল্যে যাতায়াতের বিষয়টি আগামী 1 জুন থেকে কিন্তু শুরু হবে। 2026-এর বিধানসভা ভোট এবং বঙ্গবাসীর মন জয় করে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু গেরুয়া শিবির। আর সেই প্রতিশ্রুতি বিশ্বাস করে কিন্তু বিজেপিকে কিন্তু হাতের উপর করে ভোট দিয়েছে। এবং আর বাংলার সেই গণদেবতার দানের মূল্য দিল গেরুয়া শিবির, এমনটাই মনে করছে কিন্তু রাজনৈতিক মহল। 21শে বিধানসভা নির্বাচনের তৃণমূলের জয়ের অন্যতম কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি। তাকে চ্যালেঞ্জ জানিয়ে বঙ্গ বিজেপি প্রতিশ্রুতি হিসেবে রাখে অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতি মাসে মহিলাদের হাতে নগদ 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যদি প্রতিশ্রুতি বাংলার বিধানসভা ভোটের আগে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় থেকে, কিন্তু বিশ্বাস করে বিজেপির পক্ষে ঢলে কিন্তু ভোট দিয়েছেন বাংলার মা বোনেরা। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু এতদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। নবান্নের সূত্রের খবর, ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাতে প্রশাসনিকের কাজ শুরু করে দিয়েছে আমলারা। লক্ষ্মীর ভাণ্ডারে পুরো ডেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে কিন্তু মনে করা কি ঘোষণা হয়, বা জুন মাসের 1 তারিখ থেকে তো বলা হয়েছে, তো তার আগে কি ফর্ম ফিল আপ কীভাবে হয় বা কোনো কিছু জমা দিতে হয় কিনা, সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প, সমস্ত রকমের কেন্দ্রীয় আপডেট পেতে এবং কিভাবে সেই সব ফর্ম ফিল আপ করবেন সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।